নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ধনে পাতা বাড়িতে করবেন কিন্তু মাটি ছাড়া ধনে পাতা কীভাবে হবে এবং প্রচুর পরিমাণে ধনে পাতা আপনারা তুলতে পারবেন এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ধনেপাতা চাষ করুন বাড়িতে, মাটি ছাড়া, অর্থাৎ সয়েল মিডিয়া ছাড়া আপনার গাছে আপনার ধনেপাতা গাছ কিন্তু আপনার বাগানে শোভা দেবে এবং সেই ধনেপাতা আপনারা কিন্তু নিয়ে হারভেস্ট করতে পারবেন এবং সেটা কিভাবে করতে হবে ধনেপাতা গাছ সেটা আজকের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। একদম সহজ পদ্ধতি। একটা দেখুন পরিত্যক্ত ঝুড়ি, এটা আমাদের ফেটে গেছে চারিদিকে, এরকম একটা ঝুড়ি নিয়েছি। তো এই ঝুড়ির মধ্যে আমরা কিন্তু ধনেপাতা গাছ করব, কিন্তু ধনেপাতা গাছ করার আগে যে কি কি ব্যবস্থাপনা করতে হবে সেটা এবার দেখে নিচ্ছি বা করে নিচ্ছি। একটা দেখুন, এটাও কিন্তু পরিত্যক্ত জিনিস, একটি ব্যাগ নষ্ট হয়ে গেছে কাপড়ের ব্যাগ। এটা দিয়ে আমি কিন্তু এই ড্রেনেজ হোল চারিদিকেই তো ছিদ্র ঝুড়ির, তো সেই জায়গাটাকে যাতে ধুয়ে মিডিয়াটা বেরিয়ে না যায়, যে মিডিয়াটায় করব তো সেটা বেরিয়ে যাতে না যায় সেই জন্য এই ব্যবস্থাপনা। তো দেখুন এখানে কোকোপিটের ব্লক আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, ভেঙে রেখেছিলাম, রেখে গুঁড়ো করে রাখা ছিল, সেই কোকোপিট নিয়ে নিচ্ছি। এই কোকোপিট করবে কি, মাটিটাকে বা মিডিয়াটাকে, যে মিডিয়ার উপরে ধনেপাতাটা করব মাটি ছাড়া, সেই মিডিয়ার মধ্যে একটা জিনিস হচ্ছে এই কোকোপিট। তো এই কোকোপিটটাকে খুব ভালো করে আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে গুঁড়ো গুঁড়ো ধুলো ধুলো করে নেব। এমনি ভাঙা ছিল, ব্লক থেকে ভেঙে রেখে দিয়েছিলাম। তো সেইটাকে, এটা লাগবে, এটা করবে কি যে মিডিয়াটাকে ময়েশ্চার করে রাখবে, আর কিন্তু এর কোনো সেভাবে কাজ নেই। এবং এর যে মিডিয়া ময়েশ্চার করবে আর মিডিয়াটা যাতে ভুরভুরে হয় অর্থাৎ হালকা হয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনা। মাটি দিলে কিন্তু অনেকটা বেশি ভারী হয়ে যেত, যার ফলে কিন্তু সেই মাটি আমরা দিচ্ছি না। কারণ ছাদ বাগান, অনেকেই বলেছেন যে ধনেপাতা ছাদ বাগানে করব কিন্তু মাটি ছাড়া কিভাবে করব পলাশ ভাই, সেটা একটু দেখিয়ে দিও। তো আমি যেভাবে করেছি তো আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এইভাবে মিডিয়াটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এবং এই কোকোপিট কিন্তু পরবর্তীকালে এই কোকোপিটের সাথে যে উপাদান মেশাবো তার সাথে থাকতে থাকতে এই কোকোপিটও কিন্তু একটা খাদ্য যোগান দেবে গাছকে। তো কেয়ার টোটাল A to Z সবটাই বলবো। তার আগে একটা কথা বলে নিই যে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। তো দেখুন, এটা নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে যদি 1 বছরের পুরনো গোবর সার পান সেটা নেবেন, আর না হলে এই ভার্মি কম্পোস্ট আপনাদেরকে নিতে হবে। যতটা কোকোপিট নিয়েছেন তার 1 ভাগ কিন্তু আপনাকে এই ভার্মি কম্পোস্ট নিতে হবে প্রথমে। তো কেন বলছি, কারণ এই কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট আমরা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আরেকটা জিনিস যেটা যেটা যদি কাউডাং কম্পোস্ট বা গোবর সার নেন, সেটাও কিন্তু এই একই পরিমাণে বা একই অনুপাতে আপনাদেরকে নিতে হবে মিডিয়ার সাথে। এই মিডিয়ায় গাছ অনেক দ্রুত, বীজ থেকে যেহেতু গাছ করব ধনেপাতা গাছ, দেখলেন যে ভিজিয়ে রেখেছিলাম, 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ধনেপাতাগুলো, ধনের বীজগুলোকে। তো সেই বীজগুলোকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছি আমি। তো রাখার পরে কিন্তু আজকের ছড়াবো। তো ছড়িয়ে দিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ধনেপাতা গাছ তৈরি হবে। তো এই যে কোকোপিটের মিডিয়া, এটা কোকোপিট এবং ভার্মির মিডিয়া, এটাই হয় কি, এটায় খুব দ্রুত বীজ জার্মিনেশন হয়, 1, 2 দ্রুততার সাথে বৃদ্ধি পায় এই ধনেপাতার যে গাছগুলো, সেগুলো দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আপনার এই আলগা এবং উর্বর এই মিডিয়ার ফলে। তো এইভাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোকোপিটের রঙটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা কিন্তু ভরে নেব পাত্রে, এবং যে পাত্রে আমরা ধনেপাতার বীজ ছড়াবো সেই পাত্রেই কিন্তু এবারে আমি গাছগুলোকে বীজগুলোকে ছড়াবো, সেই পাত্রেই কিন্তু আমি এই মিডিয়াটাকে দেব। আর এই মিডিয়াটা দেওয়ার নিয়ম হচ্ছে চেপে চেপে দিতে হবে, যেহেতু কোকোপিট হালকা জিনিস, এবং সেই হালকা জিনিসের ফলে কোকোপিটের উপরে যখনই আপনারা পরবর্তীকালে কোনো খাবার দেবেন বা কোনো সার দেবেন, সেটা যদি হালকা থাকে বা আলগা থাকে তাহলে কিন্তু বেরিয়ে চলে যাবে অনেকটাই তাড়াতাড়ি ধুয়ে। তো সেই জন্য একদম চেপে চেপে আপনাকে কিন্তু এই কোকোপিটটা বসিয়ে দিতে হবে পুরোপুরি এই যে পাত্রের মধ্যে বা যে কন্টেনারের মধ্যে আপনারা ধনেপাতা
চাষ করবেন। তো এইভাবে দেখুন ঠিক চেপে চেপে দেবেন, ভীষণ চেপে চেপে আপনাকে কিন্তু দিতে হবে। তো এরপরে কি কাজটা করতে হবে, এরপরে এরকমভাবে জল দিয়ে আমরা কিন্তু মিডিয়াটাকে ভিজিয়ে দেব, যাতে মিডিয়াটার মধ্যে জল ধারণ ক্ষমতা তৈরি হয়, মিডিয়াটা যাতে ভিজে যায় সম্পূর্ণভাবে, যাতে করে আমরা যে ধনের বীজগুলো ছড়াবো, যার থেকে ধনে পাতা বেরোবে, সেই ধনে পাতার মানে জার্মিনেশনটা সঠিকভাবে করার জন্য এই পন্থা আমাদের কিন্তু অবলম্বন করতে হবে, অর্থাৎ জল দিয়ে মিডিয়াটাকে ভিজিয়ে দিতে হবে। আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ারও করে দিতে হবে, যাতে সহজে বাগান করতে পারে, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তো দেখুন ধনের পাতার বীজগুলিকে আমি কিন্তু ছেঁকে নিয়েছি, কারণ যে জলটা ছিল তার মধ্যে থেকে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা ফুলে গেছে বীজগুলো, এবং এই বীজগুলো কিন্তু আমরা একটু গ্যাপে গ্যাপে ছড়িয়ে দেবো। আর ছড়িয়ে দেওয়ার পরে আমরা এর ওপরে মিডিয়া চাপা দিয়ে দেব, মানে যে মিডিয়াটা বীজ করা হয়েছে, মানে বীজ বপন করার জন্য যে মিডিয়াটা করা হয়েছে সেই মিডিয়া কিছুটা রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা এই ধরনের বীজগুলোকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আপনারা তার এর উপর দিয়ে একটা আলতো মানে পাতলা একটা লেয়ার করে জাস্ট ঢাকা দিয়ে দেওয়ার যেটাকে ব্যাপার বলে সেইটা করতে হবে। এমন স্থানে রাখবেন এই বীজগুলো ছাড়ানোর পরে যেখানে সূর্যের কিরণ অন্তত 11টা মানে বেলা 11টার পরে যেন ডিরেক্ট না পড়ে। যখন ধনে পাতা বেরিয়ে যাবে মানে গাছ বেরিয়ে যাবে যখন, তারপরে ফুল সানলাইটে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং এইভাবে যদি ধনে পাতা করেন অন্তত 1 সপ্তাহ নয় 4-5 দিনের মধ্যে আপনারা কিন্তু গাছ দেখতে পেয়ে যাবেন যে বেরোচ্ছে। এবং কিছু কিছু বীজ অবশ্যই একটু দেরিতে জার্মিনেশন হয়। তো এরপরে হবে কি, যে প্রচুর পরিমাণে ধনে পাতা আপনারা কিন্তু এই কন্টেনার যেটার মধ্যে ছড়িয়েছি সেটা ভরে যাবে। তো এরপরে যে ধনেপাতা যখন প্রথম স্তরে অর্থাৎ একদম অঙ্কুরোদ্গম হওয়ার পরে যখন 4টে করে পাতা বের হবে এক একটা গাছ থেকে, সেই সময় আপনারা একদম পাতলা করে সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে নেবেন, একদম পাতলা করে নেবেন। যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তার সাথে সাধারণ জল আপনারা অন্তত 3 কাপ নিয়ে নেবেন। নিয়ে এটা সপ্তাহে একবার করে এই গাছে প্রথমবার দেওয়ার জন্য আমি বলছি যে সপ্তাহে একবার করে দেবেন প্রথমবার। তারপর যখন গাছের পাতাগুলো একটু বড় হবে, অর্থাৎ 4টে পাতার জায়গায় যখন 8টা পাতা বের হবে এক একটা গাছে, গাছ দেখবেন মিডিয়াটা দেখা যাচ্ছে না তখন, সেই সময় সপ্তাহে 2বার করে পাতলা করে সরিষার খোল পচা জল এবং চা পাতা ভেজানোর যে জল, যে ভিডিওটা আমার আছে সেই ভিডিওটা দেখে ওইভাবে জাস্ট দেবেন। সম্পূর্ণ নাইট্রোজেন জাতীয় খাবার আপনারা এই সময় প্রদান করে যাবেন। এই দেখুন ধনেপাতা কীভাবে বেরিয়েছে, পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। এবং এইভাবে এরপরে ধীরে ধীরে কিন্তু বড় হবে গাছগুলো, এবং যে ফাঁকা জায়গাগুলো আছে দেখছেন এখান থেকেও দুটো দুটো করে পাতা বেরোচ্ছে, অর্থাৎ কিন্তু এই জায়গাটাও ভরে যাবে। তো এইভাবে কেয়ারটা করতে হবে। সরিষার খোল পচা জল সপ্তাহে 2বার করে দিতে থাকবেন, ব্যাস গাছ ফুল সানলাইটে থাকবে আর কোনো সমস্যা নেই, গাছ ভরে যাবে আপনার ধনে পাতায়। তো ধনে পাতা গাছে একদম কন্টেনার ভর্তি আর একদম অর্গ্যানিক উপায় সুন্দর মানে ভাবে ধনে পাতা হারভেস্ট করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার বন্ধুরা।